আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, বিশেষ করে 27 ব্যাচকে উদ্দেশ্য করে এই ক্লাসগুলা। 26 ব্যাচের স্টুডেন্টরাও চাইলে করতে পারেন, আপনাদের রিভিশন হবে। তো আমি বিপরীত ত্রিকোণমিতির উপর 2টা ক্লাস দিছি, আজকে দিলে আমার 3টা ক্লাস হবে, যার মাধ্যমে 7.1 শেষ হবে। আর আগামী ভিডিও থেকে আমি একটা লাগুক বা 2টা ভিডিও লাগবে সর্বোচ্চ, এর উপরে লাগার কথা না। 2টা ভিডিওর মাধ্যমে আমি 7.2 শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আর কে কে আমার এই সম্পূর্ণ অধ্যায়টা করতেছেন এটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, যে হ্যাঁ ভাইয়া আমি আসলে আপনার যে ভিডিওগুলো দিতেছেন বিপরীত ত্রিকোণমিতির সবগুলো ক্লাস করতেছি। হ্যাঁ, আমি ফ্রিতে আপনাদের কিছু ক্লাসও দিতেছি। অ্যান্ড আপনারা যদি বেশ কিছু স্টুডেন্ট এরকম ক্লাস করেন, আমার এই ক্লাসগুলো যদি করে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি কি করব, পরীক্ষাও নেব একদম ফ্রিতে। যাই হোক, আজকে আমরা কিছু প্রমাণ দেখব যেগুলো আমাদের আসলে সমস্যা হতে পারে, এই প্রমাণগুলা আমরা দেখব। তো গত ভিডিওতে আমরা খুবই সুন্দর কিছু প্রশ্ন দেখছিলাম। আজকে আমি যেটা দিয়ে শুরু করব, লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের অনেকবার আসছে। আসলে লেফট হ্যান্ড সাইডটা কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইডটা লেখা আছে 2 tan ইনভার্স রুট ওভার a মাইনাস b, এখানে হচ্ছে a প্লাস b tan থিটা বাই 2। এইটার সমান আমাকে একটা কিছু প্রমাণ করতে বলছে। প্রমাণটা কি করতে বলছে? বলছে কি যে এইটার সমান হচ্ছে cos ইনভার্স b প্লাস a cos থিটা, b প্লাস a cos থিটা ডিভাইডেড বাই, হ্যাঁ এটা একটু জটিল, এই কারণে আমি একটু সমাধান করে দিচ্ছি, a প্লাস b cos থিটা। এটা কিন্তু ইনভার্স, a প্লাস b cos থিটা, এটা একটু আলোচনা করে দিই। আমি তো সবসময় কোন ইয়েগুলা করায় দেই, ম্যাথ, যে ম্যাথগুলো আপনাদের সমস্যা হতে পারে। মানে 2টা শর্ত যে ম্যাথটা ফিল আপ করে। একটা শর্ত হচ্ছে যেটা অনেকবার আসলে বোর্ডে আসছে এই প্রশ্নগুলো, এবং এগুলোর মধ্যে যেটা আপনাদের আসলে খুবই সমস্যা হতে পারে, এই 2টা যেটার মধ্যে মিলবে সেটাই আমি করাই দিব। আর যেগুলা বোর্ডে আসছে ঠিকই, অনেকবারই আসছে, অথবা ধরেন যে আসেই নাই, মানে বোর্ডে যেগুলো আসছে ওইগুলো আপনাদের করতে হবে, যেগুলো বোর্ডে আসে না ওগুলো করারও দরকার নাই। বোর্ডে আসছে কিন্তু সহজ, আপনারা নিজেরা চাইলেই সমাধান করতে পারবেন, ওইগুলা করাই দিব না। তো আমি এই যে সম্পূর্ণটা, এটাকে থিটা ধরতে পারি, তাহলে কত হয় 2 tan ইনভার্স, এই সম্পূর্ণটাকে আমি x ধরছি, তাহলে লিখতে পারি যে রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b tan থিটা বাই 2, এটা সমান x ধরে, এটা সমান x ধরে আমি এটার জায়গায় x লিখতে পারি। এবার দেখেন তো 2 tan ইনভার্স x, এটা কিন্তু আমার হয়, এটার জায়গায় আমি লিখতে পারি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। দেখেন তো, একটু বোঝার জন্য আমি জিনিসগুলো দিতেছি। তো এখানে আমি যদি এই tan ইনভার্স আসছে, কিন্তু আমাকে বলছে cos ইনভার্স নেওয়ার জন্য। আচ্ছা, আমি তাহলে এক লাইনে লিখে দিই, এটা আর এক্সট্রা করে কোনো কিছু নেওয়ার দরকার নাই। এটাকে আমরা tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার দিতে পারি। এটা হচ্ছে আমার tan ইনভার্সের উপর ভিত্তি করে। আমি আবার cos ইনভার্সেও কিন্তু এটাকে নিতে পারতাম। cos ইনভার্সে নিলে আমার কি হইতো বলেন তো? cos ইনভার্সে নিলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার,
এরকম হইতো না? হ্যাঁ হইতো। এই সম্পূর্ণটাকে আমি x ধরছি, আর 2 tan ইনভার্স x কে লেখা যায় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার। মানে 2 tan ইনভার্স x এর যে কয়েকটা রূপান্তর ছিল এগুলাই কিন্তু আসলে আমার জানতে হবে। এবার আমি কি করব, একদম সহজ। x মানে যদি এতটুকু হয় তাহলে x স্কয়ার কতটুকু হবে? অবশ্যই a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, আমি cos ইনভার্স লিখব 1 মাইনাস আমার যে x, x এর জায়গায় আমি আবার এটা রিটার্ন করব, মানটা নিয়ে আসবো। তো x এর স্কয়ার, তাহলে আমার আসবে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু tan স্কয়ার থিটা বাই 2। আর নিচে আমার আসবে 1 প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b tan স্কয়ার থিটা বাই 2। tan স্কয়ার হয়। এখন আপনারা একটা সুন্দর করে জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে এটা কিন্তু আমরা নিয়ে আসি খুব নিচে, নিচ দিয়ে আরেক লাইন লিখি। আরেকটা নিচে লাইন হচ্ছে আমার এই cos ইনভার্স লেখার পরে এই যে আমার tan ইনভার্স, tan কে কি লেখা যাবে? অবশ্যই sin বাই cos, অর্থাৎ a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b, এটার সাথে sin স্কয়ার থিটা বাই 2 আর নিচে cos স্কয়ার থিটা বাই 2। নিচে লিখলে খুব একটা ভালো হয় না, উপরে লিখবো আর পরে লাইন। সেম প্রসেসে 1 প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2 নিচে cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, তো এই লাইনটা থেকে আমরা সরাসরি চলে যাব এখানে। আমরা এই cos ইনভার্স লিখলাম, আমরা এই নিচে আছে a মাইনাস b এবং cos স্কয়ার থিটা, a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, এটা আমরা কমন নিব। a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, এটা দরকার নাই, শুধু ইনটু দিলেই হবে। ইনটু দিলে এটা যায় এই 1 এর সাথে সরাসরি গুণন হবে, তাহলে হবে আমার a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, এটা মাইনাস হবে a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এই সেম কাজটা আমি নিচেও করব, তাহলে আমার a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 কমন যাবে। a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 কমন যাবে, তাহলে কি হবে আমার, এটা যে এটার সাথে গুণন হইলে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b এটা sin স্কয়ার, sin স্কয়ার থিটা বাই 2। আমরা তো এটা থেকে তো শুরু করছি, এটা থেকে আমাদের আস্তে আস্তে এটা আনতে হবে। আচ্ছা, এটা আনতেছি, তাহলে আমরা একটু কারণে রাখি, আমরা এই লাইনটা মুছে দিই। আচ্ছা, এগুলো মুছে দিলাম। এখন এটা আর এটা কিন্তু কাটা যাবে, মানে এটা ভাগের সঙ্গে গুণন দিলে এটা আর এটা কাটা যাবে, আর উপরে থাকবে এটা, নিচে থাকবে এটা, অর্থাৎ cos ইনভার্স উপরে আমার cos স্কয়ার থিটা বাই 2, এটার সাথে a গুণন হইলে a ইনটু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2।
মাইনাস এ ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 এরকম হবে। আর নিচে আমার সেম কাজটাই, আমি এটা গুণন করে দিব। a ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস a ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমরা তো গুণন করে দিলাম। এবার এই যে দুইটা জায়গায় আমার এ আছে, এ কমন নেব। এ কমন নিলে হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আর এই দুইটা জায়গা থেকে আমি বি কমন নেব। cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, নিচেও সেম কাজ, এ কমন নিলে হবে cos স্কয়ার থিটা বাই 2 আর sin স্কয়ার থিটা বাই 2। আর এই দুটো থেকে যদি আমি বি কমন নেই, প্লাস বি কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এবার দেখেন আমার এটা মানে কিন্তু আমার এই লাইনটা কিভাবে cos স্কয়ার থিটা বাই 2 মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে লেখা যায় sin 2 থিটা। মানে এটা এটুকু দেখবেন যে আসলে আমার cos থিটাই হইতাছে, তাহলে a cos থিটা আর এটুকুর মান হইতাছে 1, তাহলে b প্লাস a cos থিটা এটা তো আমার উপরে আছে আর নিচে আমাদের এটুকুর মান তো 1, তাহলে a শুধু সিঙ্গেল থাকবে আর এটার জায়গায় লেখা যায় cos থিটা, অর্থাৎ a প্লাস b cos থিটা, সেটা হচ্ছে আমার নিচে। অর্থাৎ এটা হচ্ছে আমার কি সম্পূর্ণ ম্যাথ। আমরা এখন অন্য একটা ম্যাথে যাব। একটা টাইপ একটু ধরে দেওয়ার জন্য, খুব কঠিন ম্যাথ না, জাস্ট একটু ধরে দিব যে স্কয়ার সংক্রান্ত দুই একটা ম্যাথ একটু দেখায় দেই, একটু কঠিন দেখে দেখাবো। sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3, এটা সমান 25 বানাইতে হবে এটা। তো এটা বানানোর জন্য এখানে sec এবং tan দেখতেছেন, আপনাদের একটা সূত্র কিন্তু অবশ্যই ছিল, এটা একটা থিটা, এটা একটা থিটা নির্দেশ করে, কোণ নির্দেশ করে। তো sec স্কয়ার আর থিটা এটাকে লেখা যায়, এটা sec স্কয়ার থিটা কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে tan থিটার উপরে স্কয়ার এরকম হবে। আর এটা কি লিখতে পারি আমরা sec ইনভার্স 3 এটার উপরে স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে 1 প্লাস এটা আর এটা তো ভ্যানিশ, তার উপরে স্কয়ার মানে হয়, আচ্ছা এটাও আমাদের আসলে, আচ্ছা পরবর্তী লাইনেই কাটি, তাহলে 16 আর এটা হয় আমাদের 9 আর মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কাটা 16 9 যোগ করলে 25 হয়। একদম সিম্পল ম্যাথ। স্কয়ার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে শুধু যে পাওয়ার 2 এর সংক্রান্ত, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে 1, এই তিনটা সূত্র একটু মনে রাখবেন আপনারা, তাহলে আমাদের স্কয়ার সংক্রান্ত যে কোনো ম্যাথ আসলে আমরা এইভাবে রূপান্তর করেই করতে পারবো। এটা একদম সিম্পল একটা টাইপ ছিল। স্কয়ার সংক্রান্ত ম্যাথগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এরপর আর একটা ম্যাথ দেখাই, cos tan ইনভার্স sin cot ইনভার্স x।
এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা দেখেন, আমরা এই ম্যাথ গুলো এই শেষের দিক থেকে আমরা শুরু করব। এই ম্যাথ গুলো আমরা শেষের দিক থেকে শুরু করব। কিভাবে কি করি দেখেন, এখানে আমি সাইন রাখছি, এখানে আমার সাইন আনবো, অর্থাৎ এই কট ইনভার্সকে আমি সাইন ইনভার্সের রূপ দিব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এখানে চারটা অনুপাত যেমন আছে, চারটা অনুপাতের মধ্যে 3 নাম্বার অনুপাত যেটা হবে আমার 4 নাম্বার অনুপাতকে আমি ওইটাই বানাবো। আচ্ছা, সেটা যদি আমি বানাইতে চাই তাহলে এক্স এক্স তো আছে আমার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে এটা কি হয়, লম্ব, আচ্ছা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব 1, তাহলে এটা করলে আমার 1 স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার এটার উপর রুট, মানে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার হইতাছে। এটা কিন্তু আমার রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার হয় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আর এটা হয় আমাদের 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কয়ার। এরকম হচ্ছে, এটা আর এটা ভ্যানিশ, এটা আসবে আমার tan ইনভার্সের কাছে, তাহলে cos tan ইনভার্স 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কয়ার। হ্যাঁ হইল। এটার জন্য কিন্তু আমার আর এই সমকোণী ত্রিভুজটা গ্রহণযোগ্য হবে না, আমি অন্য একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। টেরা লম্বা ভূত, এটা কত হবে, অবশ্যই 1 প্লাস এক্স স্কয়ারের সাথে 1 যোগ করে এটা রুট, মানে 2 প্লাস এক্স স্কয়ার এটা রুট হবে, রুট ওভার 2 প্লাস এক্স স্কয়ার। আর এখানে যেহেতু cos আছে আমি এটাকে cos ইনভার্স নিব, cos ইনভার্স কক্ষে ভূতনে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, নিচে লিখবো রুট ওভার 2 প্লাস এক্স স্কয়ার। তো এটা ভ্যানিশ। আর হচ্ছে দুইটার মধ্যে যেহেতু রুট আছে আমি রুট একটা বড় করে দিয়ে একবারে দিয়ে দিব। এটা আমার যদি লেফট হ্যান্ড সাইড হয়, আমার রাইট হ্যান্ড সাইড যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমার অবশ্যই আসছে। তো এই টাইপের এই ম্যাথ গুলা খুব সহজ। আমরা শেষের দিক থেকে শুরু করব, এখানে যেটা আছে ওইটাই বানানোর চেষ্টা করব। শুধু রূপান্তর করলে কাটা যাবে, এটা আবার এটার মধ্যে আসবে, এটাকে আবার এটা বানানোর চেষ্টা করব। cos কে নিটেন ছিল সমকোণী ত্রিভুজের সাথে রূপান্তর করলে দেখবেন যে আমাদের অটোমেটিক্যালি এগুলা মিলে যাচ্ছে। আচ্ছা, এইগুলা একটু দেখাই দিলাম। এই ম্যাথগুলো আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, অবশ্যই কভার হয়ে যাবে। আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে একটু দেখাই, এরপরে হচ্ছে আমরা একদম শেষের দিকের দুই একটা ম্যাথ দেখব। হ্যাঁ, আমাকে বলছে sin ইনভার্স x এবং sin ইনভার্স y এটা যদি পাই ভাগ 2 হয়, আমাকে দুইটা জিনিস প্রমাণ করতে বলতেছে। যদিও এটা খুব কঠিন ম্যাথ না, বাট আপনাদের যেহেতু এটা বারবার আসতে দেখা যাচ্ছে, তো এটা আপনারা অবশ্যই অনেকজনে আছে দেখলেই বুঝবেন, তারপরে একটু করাই দিই। এটা আমাকে দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। এক নাম্বার হচ্ছে x root over of 1 minus y square plus y root over of 1 minus x square equal 1। দুই নম্বর বলছে x square plus y square সমান 1। এই দুইটা জিনিস প্রমাণ করার জন্য এখানে কিন্তু সব মিলে আরো একটা কথা বলতে পারতো। 3 নম্বরে x root over of 1 minus y square plus y root over 1 minus x square সমান x square plus y square, এটা প্রমাণ করো। আচ্ছা, এই প্রমাণগুলো আমরা করব। আমার এই জিনিসটা দেওয়া আছে, তো sin ইনভার্স x এবং sin ইনভার্স y এটা কিন্তু আমরা এক ধাপেই লিখতে পারি। এটাকে লেখা যায় sin ইনভার্স x root over of 1 minus y square
প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে পাই বাই 2। আর সাইন ইনভার্স ওই পাশে যে সাইন হবে মানে সাইন পাই বাই 2, তাহলে বা এক্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন পাই বাই 2 মানে হচ্ছে 1। তাহলে এক নাম্বার প্রমাণটা বুঝছেন, একদম সোজা। আচ্ছা 2 নম্বরে আমার একটু জিনিস, একটা সূত্র আমার অবশ্যই মনে রাখতে হবে, সেটা আমরা অবশ্যই দিছিলাম cos ইনভার্স x এবং sin ইনভার্স x, এই দুইটার যোগফল অবশ্যই পাই বাই 2 হয়। অর্থাৎ এখানে যদি sin ইনভার্স হয় আর এখানে cos ইনভার্স হয়, তাহলে এটা তো পাই বাই 2 আমার দেওয়া আছে। আচ্ছা আমি এটা থেকে যদি একটু আসি, আমার sin ইনভার্স x দেওয়া আছে, আমি এই sin ইনভার্স y, sin ইনভার্স y কে আমি কিন্তু cos ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস y স্কয়ার দিতে পারি, এটা পাই বাই 2। আর sin ইনভার্স এবং cos ইনভার্স এই দুটার যোগফল পাই বাই 2 হবে কখন, যখন এটা x এবং এটা সমান হবে। x এবং রুট ওভার 1 মাইনাস y স্কয়ার এই দুটা জায়গায় যদি সেম জিনিস হয়, তাহলে আমার sin ইনভার্স এবং cos ইনভার্সের যোগফল পাই বাই 2 হয়। কারণ তারা বলে দিয়েছে যে sin ইনভার্স এবং cos ইনভার্সের যোগফল পাই বাই 2। যে প্রশ্ন মতে x এবং হচ্ছে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান রুট ওভার y মাইনাস y স্কয়ার সমান, উভয় পক্ষে বর্গ করলে হয় x স্কয়ার সমান 1 প্লাস 1 মাইনাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার এই পাশে আসলে প্লাস y স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 1। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা বুঝতেই পারতেছেন, এটার বোঝানো দেওয়ার মতো কোনো কিছু নাই। যাই হোক, এই ম্যাথটা আমরা একটু দেখলাম। আমরা আজকে শেষ করব, তার দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ একটু আপনাদের দেখায় দেই। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসছে শেষের দিকে এক্স এর মান নির্ণয়, এই জিনিসগুলো আসলে দেখাইলাম না। যদি আপনাদের ব্যাচকে উদ্দেশ্য করে অ্যাডমিশন ক্লাস নেই, তাহলে অ্যাডমিশন ক্লাসের সমাধান দেব নিয়ে এগুলা। আচ্ছা এই ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে বেশ কিছু ম্যাথ আছে, আপনারা দেখলেই আশা করি বুঝবেন। তো এখন একটা কঠিন একটা ম্যাথ দেখাই। সাইন পাই কস থিটা, সাইন পাই কস থিটা এটার সমান হচ্ছে cos পাই sin থিটা, cos পাই sin থিটা। যারা হচ্ছে কোঅর্ডিনেট হিসাব ভালো পারেন ওরা একমাত্র এই ম্যাথটা বুঝবেন। দেখেন আমরা sin পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা যেহেতু 2 নম্বর চতুর্ভাগ আর পাই এর সহগ কি বেজোড় না, তাহলে sin কি হয়ে যাবে cos থিটা হবে, এবং দ্বিতীয় চতুর্ভাগে sin প্লাস তার মানে এখানে প্লাস হবে, অর্থাৎ sin পাই বাই 2 প্লাস থিটা মানে আমি cos থিটা লিখতে পারি। আবার sin পাই বাই 2 মাইনাস থিটা এটা মানেও কিন্তু আমরা এটা প্রথম চতুর্ভাগ, তাহলে তো প্রথম চতুর্ভাগের সবাই ধনাত্মক হয়, এটা কি হবে, এটা বেজোড় হওয়ার কারণে sin cos হয়ে যাবে আর হচ্ছে থিটা। তাহলে cos থিটার জায়গায় কি আমরা sin পাই বাই 2 প্লাস থিটা এবং sin পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি। অর্থাৎ আমরা এই cos থিটার জায়গায় আমরা কি চাইলে sin কি বলে এটাকে পাই বাই 2 এই যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস থিটা, অর্থাৎ cos থিটা যে কথা sin পাই বাই 2 মাইনাস থিটা সেম কথা। আচ্ছা আমরা এই যে এটুকু আমরা থিটা যদি কল্পনা করি, মানে cos থিটা আছে, থিটা মানে পাই sin থিটা, থিটা মানে কি এখানে পাই sin থিটা, আমি বুঝাইতেছি। তাহলে আমি এই cos এই যে থিটা এটার জায়গায় আমি sin পাই বাই 2 প্লাস মাইনাস এইটুকু থিটা লিখতে পারি। হ্যাঁ এই জিনিসটাই আমি এখানে লিখব। আর এই ম্যাথ এই লাইনটা লিখলেই আমাদের ম্যাথ অনেকটুকু সহজ হয়ে যাবে। তাহলে sin পাই cos থিটা
আমাকে একটা কোণ নির্ণয় করতে বলছে যে থিটার মানটা কত হবে, বা থিটার মানটা আসলে কত বের করতে বলছে তারা। প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, এটা বানাইতে বলছে তারা। এই যে প্লাস মাইনাস থাকার কারণে আমরা প্লাসও নিতেছি মাইনাসও নিতেছি। যদি শুধুমাত্র মাইনাস থাকতো তাহলে আমরা শুধু মাইনাস নিতাম, প্লাস থাকলে শুধুমাত্র প্লাস নিতাম। তাহলে এটাকে আমরা সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা লিখতে পারি। এবার এই পাশেও সাইন এই পাশেও সাইন চলে যাব, তাহলে আমরা পাই cos থিটা এটা সমান π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা লিখতে পারি। এখানে একটি পাই কমন যায় না, আর এখানেও পাই আছে, তাহলে কি আমরা এটা করতে পারি যে cos থিটা সমান হইতাছে হাফ প্লাস মাইনাস সাইন থিটা। হাফ প্লাস মাইনাস সাইন থিটা লেখা যায়। এরকম কিন্তু আমরা লিখতে পারি। লেখার পরে দেখেন আমরা এটাকে কি করতে পারি। আমাদের যে প্লাস মাইনাস সাইন থিটা আছে, এটা আমরা করব কি এই পাশে যদি আনি, তাহলে দেখেন এখানে প্লাস এই পাশে আসলে মাইনাস, মাইনাস এই পাশে আসলে প্লাস, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমার সেই প্লাস এবং মাইনাস সাইন থিটাই হচ্ছে, এটার সমান আমার হাফ হয়। cos থিটা এবং সাইন থিটা এগুলা কিন্তু আমার ঘুরে ফিরে কি হচ্ছে, আমার সেই হাফের সমানই হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে দিতে পারি। বর্গ করে দিলে কি হবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার দুইটা একবারে পড়বে। এটা করলে আমাদের হয় a স্কোয়ার প্লাস 2 প্লাস এবং a মাইনাস হোল স্কোয়ার জন্য মাইনাস, তাহলে মাইনাস এটা কত হয় আমাদের 2ab মানে 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে শুধুমাত্র প্লাস কেন দিলাম মনে হয় আপনারা বুঝছেন, চেষ্টা করে বোঝানোর কোনো কিছু নাই। cos স্কয়ার এবং sin স্কয়ার মানে 1 হয়, এই 1 কিন্তু আমি ওই পাশে নিয়ে মাইনাস করতে পারি, আর এখানে আমার প্লাস মাইনাস এটুকু লিখতে পারি আমরা sin 2 থিটা। তাহলে এই পাশে হয় আমার 1 মাইনাস হাফ মানে হচ্ছে, আর না ওই পাশে গেলে মাইনাস হইতাছে, তার মানে হাফ মাইনাস 1। তাহলে হইতাছে 2 1 থেকে 2 বাদ দিলে তাহলে মাইনাস হাফ থাকবো। মাইনাস হাফ থাকবে 1 প্লাস মাইনাস সাইন থিটা। ওরে দেখেন কি ভুলটা করতেছিলাম, এখানে এই পাশে আমি বর্গ করছি, তাহলে এই পাশেও কি বর্গ করতে হবে না। আচ্ছা এখানে বর্গ করছি 1/2, এই পাশেও আমার বর্গ করতে হবে, এই পাশে বর্গ করে আমরা এই সূত্রটা লিখছি, এই পাশে বর্গ করলে আমার 1/4 হবে। 1/4 হলে এই 1/4 আমি এখানে লিখলাম। এবার দেখি তো এই প্লাস 1 ওই পাশে যায় মাইনাস 1 হইল। আচ্ছা দেন চিহ্নের কিন্তু এখানে খুব একটা সমস্যা হবে না, -3/4 হচ্ছে। এই পাশের মাইনাস এই পাশেও মাইনাস, বুঝছেন কিন্তু কথাটা। এখানে আমরা কি করতে পারি, তাহলে আমরা ফাইনালি পাইতাছি প্লাস মাইনাস sin 2 থিটা হচ্ছে -3/4, এরকম কিন্তু হচ্ছে। এখন আমি কি আসলে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কাটা দিয়ে দিব, তা দেওয়া যাবে না। আমি দুই পাশে মাইনাস দ্বারা গুণন করি, তাহলে কি হয়
এই পাশে প্লাস হয় না, প্লাস থাকে। আবার এই পাশে তো আমার প্লাসও আছে, এই প্লাস আমি যদি গুণন করি তাহলে এখানে একটা মাইনাসও থাকবে। অর্থাৎ আমি এই প্লাস মাইনাস শুধুমাত্র যদি এই পাশে নেই তাহলে এই প্লাস এই মাইনাসটা অলরেডি আমাদের উঠে যায় এবং এখানে আমাদের আইসা পড়ে প্লাস এবং মাইনাস এটা। তো এটা আমরা আগে রাখবো, আমরা 2 থিটা সমান লিখতে পারি, এই প্লাস মাইনাস তো আমার আগে থাকলো, এই সাইন ওই পাশে যাইয়া সাইন ইনভার্স 3/4, তাহলে আমার থিটার মান হইতাছে 2 ওই পাশে যায় হাফ, তাহলে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এটার ক্যালকুলেশন একটু অন্য ধর্মী হতে পারে, মানে একটু এদিক সেদিক হতে পারে এটা বোঝার জন্য। তবে ম্যাথটা কিন্তু আসলে খুবই ইজি, খুব কঠিন কোন একটা ম্যাথ না। আরেকটা ছোট্ট করে একটা ম্যাথ দেখায় দিব তাহলেই আমাদের শেষ। চট্টগ্রাম বোর্ড 21, না 21 না 11, এটা আমাকে বলছে এত এত সমান পাই হইলে এত সমান এত প্রমাণ করার জন্য আমাকে দেওয়া আছে কি tan ইনভার্স x এবং হাফ sec ইনভার্স ইনভার্স 1 প্লাস y স্কয়ার ভাগ 1 মাইনাস y স্কয়ার। এরপরে হচ্ছে আমাদের প্লাস হাফ কোসেক ইনভার্স সব টাইপের ম্যাথ আশা করি আমি করাই দিতে পারতেছি। তো আজকে আমাদের 7.1 শেষ। এই ম্যাথটা করাই দিলে আমার যত টাইপের ম্যাথ আছে মোট 3টা ক্লাসের মাধ্যমে যতগুলো টাইপের ম্যাথ আছে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আগামী ক্লাসে 7.2 এর সূত্রগুলো দিব এবং কিছু ম্যাথ করাবো। আর আগামী ক্লাসে যদি কিছু থাকে তাহলে করাবো, না থাকলে শেষ। 4 নম্বর ক্লাসই হয়তো বা শেষ হতে পারে। এটা সমান যদি এত হয় তবে এক্স ওয়াই এবং জেড এই তিনটার যোগফল এবং গুণফল সমান, এটা প্রমাণ করতে হবে। তো tan ইনভার্স x প্লাস হাফ এটাকে কিন্তু আমরা দেখেন tan ইনভার্স কে 2 tan ইনভার্স x যেটা ছিল ওইটাকে আমরা sec ইনভার্স নিলে কিন্তু এরকমই হয়। অর্থাৎ এটাকে আসলে আমরা 2 tan ইনভার্স y লিখতে পারি, আর এখানে হাফ 2 tan ইনভার্স z লিখতে পারি। এটা তো 2 তো কাটা যাবে, 2 তো কাটা যাবে, অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z হচ্ছে আমার পাই এর সমান। এই তিনটা থেকে আমরা পাই tan ইনভার্স একবার নিয়ে নিব। tan ইনভার্স x প্লাস y প্লাস z ছিল আমাদের মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানে ছিল 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে আমার পাই এর সমান। যাই হোক, এখন tan ইনভার্স ওই পাশে যায় tan হবে, মানে tan পাই tan 180 ডিগ্রি, এটার মান হইতেছে 0, অর্থাৎ এইটুকু সমান আমরা 0 লিখতে পারি। x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে আমার tan ইনভার্স ওই পাশে যায় tan, মানে tan পাই মানে 180 ডিগ্রি, tan 180 ডিগ্রি মান হইতেছে 0। আর এই পাশে যেটা ভাগাকারে আছে ওই পাশে যদি 0 এর সাথে গুণন হয় তাহলে এটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমার 0। তো এইটুকু আমি ওই পাশে নিলাম, সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান হচ্ছে এক্স ওয়াই জেড। এই জিনিসটাই আমাকে চাইছিল। তো এই ম্যাথগুলো দেখাইলাম,
এছাড়াও আসলে আর যত ম্যাথ আছে এগুলো আপনারা নিজেরা করবেন। এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথটা আশা করি আপনারা পারবেন না। 7.1 যত ম্যাথ ছিল সব ম্যাথ সমাধান করানো শেষ। এখন আপনাদের প্র্যাকটিস করবেন এবং নিজেকে যাচাই করবেন। এবং আমি ভিডিওর শুরুতেও বলছি, যারা হচ্ছে আমার এই ভিডিওটা মানে এই ত্রিকোণমিতির ক্লাসগুলো যারা করতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি যখন 7.2 শেষ হয়ে যাবে তখন এমসিকিউ এবং একটা সৃজনশীলমূলক কি করব পরীক্ষার মতো নিব। তো আপনারা সেটা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। এছাড়া বোর্ডের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করেন, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। তো এই বলে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।